লাভ নয়। হ্যাঁ, দেখুন এই যে মায়েরা ভক্তিতে যে ভগবান মেলে এর প্রথম প্রমাণ আপনার আমার মুখের কথা নয়। যদি ভগবান ধন ঐশ্বর্যকে ভালোবাসত, যদি ভক্তিকে ভালো না বাসত, যদি ঐশ্বর্যকে ভগবান মেতে থাকতো, এ জগতে অনেক ধন ঐশ্বর্যশালী আছে, তারা আমার ভগবানকে নিজের করে কিনে নিত না। এ জগতে অনেক বড় লোক আছে না, অনেক কোটি কোটি ধন ঐশ্বর্যশালী আছে না রে বাবা। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ টিকা করলেন, এ জগতে যার অনেক টাকা পয়সা আছে, যার অনেক ধন সম্পদ আছে বাবা, তাকে আমরা কি বলি? এই সমাজে যিনি উঁচু মাথা, যার অনেক ঐশ্বর্য টাকা সম্পদ আছে, যার ধন আছে, তাকে আমরা বলি হলো ধনী, তাই না? আর যার অনেক মানের অহংকার, আমাদের সমাজে অনেক মানশালী ভক্ত আছে না, যাদের আত্ম অহংকারটা অভিমানটা বেশি। যাই হোক, আমার কৃষ্ণ ভক্ত ছোট্ট মামনি হরিবাসরের আশারে বস্ত্র দান, গীতা ফল দান করেছেন। যে বাসনা নিয়ে দান করুক না কেন, আশীর্বাদ করবেন বড় হয়ে যেন কৃষ্ণ প্রতি লাভ হয়ে, কৃষ্ণ প্রেমধনে ধনী হয়ে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার জন্য ভক্ত হয়ে গোটা দিয়ে জীবনটাকে যেন কাটাতে পারে। তো ছিলাম কোথা? যার অনেক ধন আছে তাকে বলে ধনী, যার অনেক মানের বড়াই, অনেক মান অভিমান হৃদয়, তাকে বলা হলো মানি, তাই না? অনেকের অনেক জ্ঞান আছে, অনেক বিদ্যার অধিকার লাভ করেছে, যার অনেক জ্ঞান তাকে সমাজে বলে হলো জ্ঞানী বাবা। যার জ্ঞান তাকে তো জ্ঞানী বলবে। আর যিনি অনেক শাস্ত্র অধ্যয়ন করে, অনেক পণ্ডিত, অনেক বিজ্ঞ, যার পাণ্ডিত্য আছে, সমাজের সে বড় পণ্ডিত, তাকে বলা হলো পণ্ডিত। ধনশালীকে ধনী বললো, মানশালীকে মানি বললো, জ্ঞানশালীকে জ্ঞানী বললো, আর কি যার পাণ্ডিত্য আছে তাকে বললো পণ্ডিত। জ্ঞানী